উৎসবের মরশুম শুরু হতেই বাড়ছে কেনাকাটা। ক্রেতাদের নিজস্ব অধিকার জানাতে পথে নামল বিশেষ ট্যাবলো। সোমবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের করণ থেকে ক্রেতা সুরক্ষা দপ্তরের একটি ট্যাবলোর সূচনা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস সহ অন্যান্যরা। উল্লেখ্য, ক্রেতাদের সুরক্ষা সুনিশ্চিত করতেই ট্যাবলোর সূচনা জলপাইগুড়িতে। সামনেই পুজো মরশুমে কেনাকাটায় যাতে ক্রেতারা প্রতারিত না হন তাদের কথা চিন্তা করেই গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল। দুজন শিল্পী গানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করবেন। এই ট্যাবলোর মধ্য দিয়ে জলপাইগুড়ি জেলাতে সচেতনতার প্রচার চালানো হবে বলে জানান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। ফেস্টিভ্যাল সিজন শুরু হয়েছে, আর এই সময় ক্রেতা সাধারণভাবে যে কেনাকাটা করে ক্রেতা সাধারণ, সে ব্যাপারে তাদেরকে সচেতন করার জন্যে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্যাবলোর মাধ্যমে প্রচার চলবে পুরো জেলা জুড়ে। ক্রেতা সাধারণের উদ্দেশ্যে একটা জিনিস বলার আছে যে যখন উৎসবের কেনাকাটা আমরা করি তখন বিভিন্ন রকম অফার থাকে, ডার্ক প্যাটার্নের আন্ডারে বিভিন্ন রকম লোভনীয় অফার থাকে, যেগুলোর ফাঁদে সাধারণভাবে খুব সাধারণ মানুষ পা দিয়ে থাকে এবং সেখান থেকে একটা প্রতারণার ঘটনা ঘটতে পারে, পরে জটিলতার সৃষ্টি হয়। তো সেগুলো যাতে না হয় খুব সচেতনভাবে কেনাকাটা করতে হবে এবং সেই সচেতনতার বার্তা দেওয়ার জন্য পুরো জেলা জুড়ে এই ট্যাবলোর ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন খুব ভালো কাজ করে পশ্চিমবঙ্গ সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর, এবং এই ক্রেতা সুরক্ষা দপ্তরের মানে একটা বিরাট ম্যান্ডেট আছে যে মানুষ যাতে কোনোভাবে না ঠকে যান। তো সুতরাং তাদের জন্যই বেসিক্যালি আজকে এই ট্যাবলো করা, যাতে ক্রেতারা বুঝতে পারেন যে কোন নাম্বারে তারা অভিযোগ জানাতে পারবেন, কিভাবে তারা প্রতিকার পেতে পারবেন, এবং তারা অবহেলিত হলে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হলে, অনেক সময় আমরা খবর পাই বা কমপ্লেন পাই যে কেউ কিছু একটা কিনে ঠকে গেছেন কিন্তু তাকে সেভাবে এন্টারটেন করা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ক্রেতা সুরক্ষা দপ্তরে জানালে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তর ভীষণ সংবেদনশীল, ভীষণ প্রম্পট এসব ব্যাপারে, এবং পুজোর সময় যাতে কেউ কাউকে ঠকাতে না পারে, ক্রেতারা যাতে সতর্ক থাকতে পারেন, তার জন্য আজকে ট্যাবলো। এই ট্যাবলো কি গোটা জেলায় করবে? মানে হ্যাঁ, গোটা জেলা। স্যার বলছি যে শুধুমাত্র ক্রেতারা ঠকে যাওয়া, মানে কিনে ঠকে যাওয়ার থেকে অনেক যে কোনো রকমের ট্রানজাকশনে ঠকে যেতে পারেন। হ্যাঁ। কেনাকাটার ক্ষেত্রে ঠকে যেতে পারেন, রিয়েল এস্টেটেও অনেকে বাড়ি কিনতে গিয়ে যদি ঠকে যান সেক্ষেত্রেও তারা অভিযোগ জানাতে পারেন। একটা বিস্তীর্ণ অংশের মানুষকে এতে কভার করা আছে ক্রেতা সুরক্ষা, নতুন ক্রেতা সুরক্ষা আইনে। ঠিক আছে, এই ট্যাবলোটা কতদিন ধরে তারা মানে এই রানিং প্রসেস চলবে? এইটা পুজোর সময়তেও ঘুরবে এবং মানুষকে সচেতন করাটাই এর লক্ষ্য। ন্যাচারালি আমরা চাইছি যে যত বেশি ঘোরানো যায়। স্যার জলপাইগুড়ি শহরের মধ্যে কি একটি ট্যাবলো ঘুরবে না আরও বেশি? এইটা আমরা যদি রেসপন্সের উপর ডিপেন্ড করছি, যদি প্রয়োজন পড়ে তখন আপস্কেল করা যাবে, তবে এখনো পর্যন্ত একটা ট্যাবলোই ঘোরা। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.